সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল ওপেন করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। গাজীপুরে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে নেতাকর্মীরা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা আজ সোমবার থেকে শুরু হয়েছে। সকাল থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও বিএনপির হাসানুদ্দিন সরকার তাদের পূর্ণ প্রস্তুতি নিয়ে প্রচারণা শুরু করেছেন। এর আগে প্রার্থীরা তাদের কর্ম পরিকল্পনা অনুযায়ী কেন্দ্রীয় নেতাকর্মীদের কাছে পাঠিয়ে দিয়েছেন। এদের আনন্দ বিনোদন সংক্ষিপ্ত করে আজ থেকে পুরোদমে নির্বাচনী প্রচারণায় মনোনিবেশ করেছেন নেতাকর্মীরা। এবারে নির্বাচনী প্রচারণায় ভিন্ন কৌশল নিয়ে এগোচ্ছেন প্রধান প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী। স্থানীয়দের সঙ্গে আলোচনা করে জানা গেছে, গত 15 মে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটা আইনি জটিলতায় প্রায় 1.5 মাস পিছিয়ে 26 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সময়ের মধ্যে গাজীপুর সিটিতে আওয়ামী লীগ তৃণমূলে আরো সংগঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে যে বিভেদ ও অনৈক্য ছিল সেটা কাটিয়ে উঠেছে। 57টি ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে ইফতার করেছেন জাহাঙ্গীর আলম, মন্ত্রী, এমপি ও কেন্দ্রীয় নেতারা। তাছাড়া দলীয় প্রধান শেখ হাসিনার করা নির্দেশনায় জেলার সব নেতাকর্মীরা একট্টা হয়ে কাজ করছেন দলীয় প্রতীক নৌকার পক্ষে। দলীয় প্রধানের নির্দেশনার পর নেতাকর্মীরা অনেকেই প্রার্থীর চাইতে দলীয় প্রতীককে এগিয়ে রাখছেন। রোববার প্রার্থী জাহাঙ্গীর আলমের বাসভবনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জেলার মন্ত্রী, এমপি সহ মহানগরীর সবকটি ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা নৌকার পক্ষে ঘরে ঘরে গিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। অপরদিকে বিএনপির ধানের শীষের প্রার্থী হাসানুদ্দিন সরকারের নির্বাচনী প্রচার সেল সূত্র জানায়, রোজার মধ্যে গাজীপুর সিটি নির্বাচন নিয়ে ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রার্থী সহ গাজীপুর বিএনপির সিনিয়র নেতারা। সেখানে নেয়া সিদ্ধান্ত মতো এবার নতুন পরিকল্পনা নিয়ে মাঠে কাজ করার কথা জানানো হয়েছে। মামলা নেই এমন নেতাকর্মীদের কেন্দ্রে এজেন্ট করা হবে। এছাড়া কেন্দ্র থেকে আগের চাইতে আরো বেশি সংখ্যক নেতা গাজীপুরে পাঠানো হবে। নির্বাচনের পুরো বিষয়টি কেন্দ্র থেকে মনিটরিং করা হবে। তারা নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের কাছে একাধিকবার যোগাযোগ করেছেন। নির্বাচন নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র করা হলে তা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণাও দিয়েছেন দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদেরকে বলছি, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।